কত লোক নেমেছে তোমরা শুধু এটা দেখো। এখানেই বলতে গেলে সব নেমে গেছে। এখানেও দেখো সব গাঁদা ফুলই রয়েছে, আর এই সময় বিশেষ করে গাঁদা ফুল চাষই বেশি হয়। এই যে কাকু কি নিয়ে এসছো তুমি? গাঁদা কত টাকা করে দিলা তুমি? গুরুচাঁদ ঠাকুর এই পৃথিবীতে আনছে দেখি আমরা আলো দেখছি, লেখাপড়া শিখছে, ছেলে মেয়ে মানুষ হয়েছে। এটা হচ্ছে ঠাকুরনগর কলেজ, আমি তোমাদের যেটা বলেছিলাম তখন। এই হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে, ঠাকুরিয়া কালী মন্দির। চলো 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 চলো। তো হ্যালো দোস্ত, কি চলছে লাইফ মে? আবার অনেক দিন পরে চলে আসলাম ভিডিও নিয়ে। আর এখন আমি আছি, দেখতে পাচ্ছ, গাগনাপুর স্টেশনে, আমার সেই নিয়ার বাই স্টেশন। আর আজকে আমরা যাব ঠাকুরনগরে। আই থিঙ্ক ইউ নো ভেরি ওয়েল অ্যাবাউট ঠাকুরনগর। সো ওখানে যাব। আর আজকে আমি একা না, আমার সাথে আরও অনেকে আছে, দুজন আছে হয়তো। সো ওনাদের দেখাবো। ওনারা আসবেন রায়নগর থেকে, সামনের স্টেশন থেকে। আর এইদিকে আমাদের যেতে হবে বনগাঁতে। আর ট্রেনটা এখনই ঢুকবে, 5 মিনিট হয়তো লাগবে। এখনই অ্যানাউন্স করলো 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে আসবে। সো ফাইনালি দেখো ট্রেনটা চলেই এসছে, এই দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমাকে এখানেই দাঁড়াতে বললো একজনে। চলো ওই সামনের দিকে যেতে হবে, সামনের দিকে যেতে হবে। আমি যাদের সাথে দেখা করতে এসেছি পুরো সামনে চলে গেছে দেখলাম। চলো 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 চলো। হ্যাঁ দেখো, এই যে হচ্ছে আমার সাথে প্রভু রয়েছে। আজকে বলতে পারো যে এনার সাথে একটা দিন ঘুরবো, ঠিক আছে। আর কে আছে আমাদের সাথে? ওই ছেলে আছে। ও আরেকটা লোক আছে, 3 জন আছি আমরা। আর এই যে গাগনাপুর থেকে যাচ্ছি, কিরকম ক্রাউড তোমরা একবার দেখে নাও। এখানে অনেক লোকই ছিল। এখন গাগনাপুর থেকে যাচ্ছি মাঝের গ্রামের দিকে। তোমরা তো জানো, অনেক ভিডিওতে দেখেছো। আর সামনে দেখো এরকম লাগছে দেখতে। আর এটা অতটা দেখাবো না আজকে। আজকের মেন উদ্দেশ্য হবে ঠাকুরনগরে, ওখানে গিয়ে তোমাদের দেখাবো ঘুরে। ঠাকুর বাড়িতে একটা কাজ রয়েছে আমাদের, ওটা দেখাবো। আর হচ্ছে ঠাকুরনগরে কোনো কিছু জায়গা ঘোরার চেষ্টা করব। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। সত্যি কথা বলতে আমাদের মধ্যে এখনো কেউ খাওয়া দাওয়া করেনি। তুমি কি খাওয়া দাওয়া করেছো? তুমি করেছো? আমিও খাওয়া দাওয়া করিনি। অ্যাকচুয়ালি আমি একটা ক্লাস করছিলাম, তার জন্য ক্লাস করতে করতে ট্রেনের টাইম হয়ে গেল, আমি বেরিয়ে গেছি বাড়ির থেকে। সো আমরা বনগাঁতে গিয়েই খাওয়া দাওয়া করবো। বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি আমি। চলে আসলাম বনগাঁতে, আর এখানেই খাওয়া দাওয়া করব। আর তারপরে যাব, এখনও ট্রেন অনেক দেরি আছে। এখানে বসেই খাওয়া দাওয়া করব ডিসাইড করলাম, কারণ এখন আমাদের কাছে 30 মিনিট আছে। আর এখানে একটা মন্দির রয়েছে দেখো, এই যে কালী ঠাকুর আর বড় ঠাকুরের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। দেখে ভীষণ ভালোই লাগলো, ঠিক আছে। এখানেই এখন আমরা খাওয়া দাওয়া শুরু করছি। চলো খাওয়া যাক না। তুমিও খাওনি এখন, তুমি খেয়ে নাও। আমি আমার মতো ধরে ধরে খাচ্ছি, 8টা রুটি খেয়ে নিচ্ছি। এই যে খাওয়া দাওয়ার প্ল্যান, তরকারি আছে, রুটি আছে, মিষ্টি আছে, আরও এর ভিতরে আরও মিষ্টি আছে। আর ওই সাইডে ওই কাকুও খাওয়া দাওয়া করছে ওখানে। কেমন হয়েছে কাকু রুটি? ভালো? চলো। সো আর এই ট্রেনটাও এখন বেরিয়ে যাচ্ছে, আমরাও খাওয়া দাওয়া ফিনিশ করবো, দেন ওই সাইড থেকে আমাদের ট্রেন আছে। না ওখানে অনেক জিনিস রয়েছে। আমাদের হয়ে গেছে খাওয়া। সো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বনগাঁ থেকে। আর লোক দেখতে পাচ্ছ স্টেশনের ভিতরের লোক সংখ্যা দেখতে পাচ্ছ কীরকম। আর এটা কিন্তু সেই ট্রেন যেটায় সব থেকে বেশি ভিড় হয় শিয়ালদা ডিভিশনের, ঠিক আছে, এরকম বলা যেতে পারে। কোন অবধি যাবা? ঠাকুরনগর। ও আমরাও ঠাকুরনগর যাব। তোমার তো এইদিকেই বাড়ি। ভিড় কীরকম হয় এই ট্রেনে? বহুত। এইখানে যারা জানে শিয়ালদা ডিভিশনের মধ্যে বনগাঁ লোকালে আর আমাদের হচ্ছে ওইদিকে লালগোলা, দুটোতে ভিড় হবেই মারাত্মক। এখন স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছে। আর এই যে দেখো সামনের দিকে যাচ্ছি। আর এবার আমাদের নেক্সট স্টেশন পড়বে বিভূতিভূষণ হল্ট। আদৌ জানি না ওটাই হয়তো দাঁড়াবে না, মেবি ওটাই দাঁড়াবে না। তারপরে নেক্সট স্টেশন হচ্ছে চাঁদপাড়া, দেন ঠাকুরনগর, ঠিক আছে। দুটো স্টেশনই আছে মাঝখানে, কিন্তু এর পরেরটাই দাঁড়াবে কিনা ঠিক নেই। আর দেখতে পাচ্ছ এখানে কীরকম লাগছে দেখতে জায়গাটা। তো এই দেখো আমরা ঢুকছি এখন বিভূতিভূষণ হল্টে, ঠিক আছে। আর ভেবেছিলাম এখানে দাঁড়াবে না, বেশিরভাগ ট্রেন এখানে দাঁড়ায় না, কিন্তু দাঁড়িয়েছে এটা, ঠিক আছে। সেরকম একটা লোক নেই এখানে, ঠিক আছে। এই বনগাঁ থেকে শিয়ালদা লাইনে এটাই একটা স্টেশন যেটার থেকেই সব থেকে কম লোক ওঠে। আর এরকম আর একটাও হয় না, কারণ এখানে বেশিরভাগ টাইমে তো ট্রেন দাঁড়াই না।
এরপরে আসবে হচ্ছে চাঁদপাড়া, আর চাঁদপাড়ার পরে ঠাকুরনগর। চাঁদপাড়ায় অবশ্য একটু ভিড় থাকবে, আর ঠাকুরনগরও আশা করা যায় একটু ভিড় হবে। স্টেশনের এরিয়াটা কীরকম আছে দেখো। চাঁদপাড়ায় ঢুকে গেছি দেখো, এই যে হচ্ছে চাঁদপাড়া। আর এখানে যা বললাম অনেকটা ভিড় হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে আমি যেমনটা বলেছিলাম। আর এইগুলো হচ্ছে ছানা, এতে তুলবে। আর এই সাইডটা দেখে নাও তোমরা, এই সাইডটা কেমন আছে। এই যে এখান থেকে প্রতিদিন শিয়ালদার দিকে অনেক লোক যাওয়া আসা করে, ঠিক আছে। আগে আমি যেহেতু এইদিকে থাকতাম, গোবরডাঙ্গার দিকে থাকতাম, তো দেখতাম এখান থেকে আর কি টোরা ছিল আমার। আর এবার আসবে হচ্ছে ঠাকুরনগর, আর ঠাকুরনগরেও এর থেকে বেশি ভিড় হবে এটাই আর কি আশা করা যায়, ঠিক আছে। দেখো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে ঠাকুরনগর, ঠাকুরবাড়িতে যাব এখান থেকে। আর এখানের ভিড়টা তোমরা দেখে নাও, অনেক ভিড় রয়েছে যেটা তোমাদের বলেছি। চলো চলো, বহুত ভিড় আছে এখানে, মানে এই টাইমে 1টার দিকে এখন এখান থেকে যাচ্ছে শিয়ালদার দিকে, বহুত ভিড়। এই যে চলে যাচ্ছে হচ্ছে শিয়ালদা বনগা লোকাল চলে গেল। কত লোক নেমেছে তোমরা শুধু এটা দেখো, মানে এখানেই বলতে গেলে সব নেমে গেছে। বেশিরভাগ লোক বলতে গেলে গোবরডাঙ্গা আর হচ্ছে এখানে ভীষণ অনেক লোক নেমে যায়, ঠিক আছে। এনারা কিন্তু সবাই ফুল বিক্রি করতে গেছিলো, ঠিক আছে, ফুল বিক্রি করতে গেছিলো। আর কিছু লোক হয়তো আছে সবজি টবজি নিয়ে যায়, বেশিরভাগ মানুষ এখান থেকে ফুল বিক্রি করতে যায়। উত্তর 24 পরগনা যে ডিস্ট্রিক্ট, এই যে এটার মধ্যে সব থেকে বড় ফুল বাজার হচ্ছে ঠাকুরনগরে রয়েছে, ঠিক আছে। এমনি তো সে কলকাতার দিকে হাওড়ায় রয়েছে, ওটার ব্যাপার আলাদা, কিন্তু উত্তর 24 পরগনার মধ্যে সব থেকে বড় ফুল মার্কেট ঠাকুরনগরে। যে দেখো ঠাকুরনগরে এসেই বাঁ দিকে পড়বে, ওইদিকে যেতে গিয়ে ফুল বাজার, ঠিক আছে। এখানেই দেখো ফুল বাজারে সেই মার্কেটে ঢুকে গেছি। দেখো আমি প্রথমে হচ্ছে ফল বাজার, এই যে হচ্ছে ফল বাজার দেখতে পাচ্ছ। পান কত করে দাদু? পান কত করে? পান 40 টাকা, ঠিক আছে গেলাম। আমি তো বুঝতে পারছো পান খাই না, একটু শুনলাম আর কি, ঠিক আছে চলো। তো এখানে মারাত্মক ভয়ঙ্কর বলা ভিড় হয়ে গেছে। এই যে হচ্ছে ফুলবাজারের কন্ডিশন, পুরো লোকে মানে ভরা আছে, ঠিক আছে। আর জাম হয়ে যাচ্ছিল, এখান দিয়ে হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে, আরও বেশি প্রচুর জাম হয়ে যাচ্ছে। ওইদিকেও ফুলবাজার কত করে দিচ্ছে এগুলো? এটা হচ্ছে তোমার 35 টাকা 40 টাকা কিলো। আমাদের ওইদিকে তো, আমাদের চাকদার ওইদিকে আরও বেশি টাকায় বিক্রি হয়। ফুলগুলো দেখতে পাচ্ছ 35 টাকা করে কিলো, আর এইগুলো সব বাইরে নিয়ে গিয়ে অনেক বেশি দামে বিক্রি হয়। এখানে আসলে এখান থেকে নিয়ে যেতে পারবে। ওখানেও আছে দাদা ফুলবাগান, ফুলবাজার। ও, আর চলো তোমাদের সামনে একটু ঢুকিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো সব গাঁদা ফুল, সব বেশি গাঁদা ফুল না। এই নিম বেলপাতা না, বেলপাতা কত করে কাকু? 20 টাকা ভাগা কিলো। ও আচ্ছা, ওই যে দেখো এই 20 টাকার। এইগুলো জানো তো বাইরে কত টাকায় বিক্রি হয় কলকাতার দিকে? এখানে অনেক সস্তায় দেয়, এখানে আগে আমি আসতাম এমনি তো, আর এখন তোমাদের দেখে দিলাম এই যে কত টাকায় দিচ্ছে। 20 টাকায় এক ভাগা দিচ্ছে, মানে অনেকগুলো ফুল দেবে একসাথে, বেলপাতা দেবে। আর এখানেও দেখো সব গাঁদা ফুলই রয়েছে, আর এই সময় বিশেষ করে গাঁদা ফুল চাষই বেশি হয়, ঠিক আছে। এই দেখো সব জায়গায় দেখো। এই যে ইহা সমাপ্ত হওয়া, এখানেই শেষ হচ্ছে। এই দেখো, এই যে কাকু কি নিয়ে এসছো তুমি? গাঁদা কত টাকা করে দিলা তুমি? 40 টাকা। ওখানে শুনলাম 30 টাকা, 35 টাকা। ও হ্যাঁ হ্যাঁ, একটু কোয়ালিটি ম্যাটার করে, হয়তো ওনারগুলো একটু বেশি ভালো আছে তার জন্য 40 টাকা করে দিচ্ছে। আর এখানে হয়তো এটা হচ্ছে কমিটি হয়তো, নাকি দাদু? এটা কি কমিটি ফুলবাজারের? আচ্ছা, বৃহত্তম ফুলবাজার কমিটি আর কি সমিতি এটা, ঠিক আছে। মালিকানাধীন, ব্যক্তিগত মালিকানাধীন, কিন্তু সমিতিমুক্ত। আচ্ছা, বাড়িতে ভিডিও করে আমি একটু জাস্ট আনন্দের জন্য ছাড়ি, পড়াশোনা করি সাইডে, আনন্দের জন্য ছাড়ি।
হ্যাঁ ঠিক আছে। সো ওখানে দেখলে ওনারাও সাপোর্ট করছে ভালো। আর এখন বেরিয়ে যাচ্ছি ফুলবাজার থেকে, দেখো এই দেখো ফুল রয়েছে। চলে যাচ্ছি তবে, চলে যাচ্ছি এখন। চলো, ফুলবাজার থেকে বেরিয়ে ফাইনালি আমরা উঠে গেছি অটোতে, মানে টুকটুকিতে করে যাচ্ছি ঠাকুরবাড়ির দিকে। আর এখানে অনেক জিনিস রয়েছে, ঠাকুরনগর হাই স্কুল রয়েছে, ঠাকুরনগর কলেজও আছে, কিন্তু কলেজটা হয়তো পড়বে না ঠাকুরবাড়ি যেতে যেতে। আর এই দাদুর সাথে যাচ্ছি, উনি আমাদের নিয়ে যাচ্ছে এখান থেকে। জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এই যে 3টে রাস্তার মোড়, যেদিন আর কি মেলাটা হয় ঠাকুরনগর ঠাকুরবাড়ি মেলা, আমি ভিডিও করেছিলাম কিন্তু আমি এই সাইড দিয়ে ঢুকিনি। এখানে প্রচুর লোক হয়, মানে হাঁটাই যায় না, এতটা ভিড়, ঠিক আছে? প্রচুর লোক হয়, ভরে যায় আর কি, লাখ লাখ লোক থাকে। আর এইসব বাগানগুলোতে সব জায়গায় আর কি লোকে ভরা থাকে, সব বাড়িতেই লোক থাকে। এই যে হচ্ছে দেখো এখানে হাই স্কুলটা রয়েছে ঠাকুরবাড়ির, মানে ঠাকুরনগরের হাই স্কুল, ঠিক আছে? তো আগে আমি যখন অনেক দিন আগে এসেছিলাম এখানে, প্রায় 4 বছর 5 বছর আগে, তখন এটা সাদা কালার ছিল। এখন আমরা চলে এসেছি ঠাকুরবাড়ির সামনে পুরো, আর এখনই ঢুকবো। আর আজকে কিন্তু এখানে শান্তি সভা আছে, ঠিক আছে? মাসের মানে তৃতীয় বুধবারের দিন শান্তি সভা হয়, আর আজকে সেই বুধবার। দেখতে পাচ্ছ এখানে দোকান টোকান রয়েছে। আর এই যে চলে এসেছি নাট মন্দিরের সামনে, আর তার আগে হচ্ছে এই যে ঠাকুর মন্দির। এখানে কি প্রতিদিন থাকে এরকম দাদু দোকান? এই দিনই থাকে শুধু। এখানে দেখো কত লোক এসছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে, অনেক লোক এসছে। আজকে হচ্ছে এখানে শান্তি সভা, যেটা বললাম তোমাদের, আখের রসও বিক্রি করছে। আর এখানে হচ্ছে অনেক দল আসে, ঠাকুরনগরের যে মেলার দিন আর কি অনেক লোক আসে, সেটা তো তোমরা দেখেছো, দেখতে পাচ্ছ লোকে ভরা রয়েছে, অনেক লোক এসছে আজকে শান্তি সভার জন্য। বলতে গেলে 500-র বেশি লোক এসছে। আর হ্যাঁ, দোকান তো সব জায়গায় রয়েছে। আর এদিকেও দেখো কত লোক এসছে। যে হচ্ছে সেই কামনা সাগর, যেখানে ডুব দিলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। সো আমি তোমাদের আগে দেখিয়ে দিয়েছিলাম। আর দেখো কত লোক রয়েছে এখানে, অনেক লোক রয়েছে। নাট মন্দির, পূর্ণবব্য শ্রীহরি মন্দির, আর ওই সাইডে গুরুচাঁদ মন্দির রয়েছে, বহুত লোক আছে, ঠিক আছে? নাট মন্দির দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কীর্তন হচ্ছে, হরিবলের নাম হচ্ছে, ঠিক আছে? আর এই যে হচ্ছে প্রমথরঞ্জন ঠাকুর, দেখে নাও, এনার জন্যই এই মেলাটা আর কি সম্ভব হয়েছে এই ঠাকুরনগরের। আমি আগেও তোমাদের এনারদের ব্যাপারে বলেছি অনেক কিছু, ঠিক আছে? অনেক ভক্ত আসে, আজকে অনেক ভক্ত আসবে। আর তোমাদের সামনে গিয়েও একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন হচ্ছে, ঠিক আছে? বহুত লোক আছে দেখতে পাচ্ছ, পিছনেও আর সামনেও। আর এখানে শোনা যাচ্ছে না, এতটা আওয়াজ হচ্ছে, বাইরে গিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে কিছু শোনা যাচ্ছে না, এতটা আওয়াজ হচ্ছে। আমরা চলে এসেছি দেখো, আর এই যে পিছনে রয়েছে নাট মন্দির, ওখানে অনুষ্ঠান হচ্ছে। আর এইদিকে দরজাটা আজকে বন্ধ আছে, এখানে আর কি দেখা যেত, অনুষ্ঠানের দিন এখানে খোলা থাকে। আর আমাদের সবাই যে এখানে পুজো দিচ্ছে, প্রণাম করছে। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে। এনার জন্যই কিন্তু এই যে শূদ্র জাতি, এরা পড়াশোনা করার মানে অনুমতি পেয়েছে, ঠিক আছে? সেই সুযোগটা পেয়েছে। ইনি কিন্তু অনেক জায়গায় স্কুল কলেজ তৈরি করেছেন, ঠিক আছে? হাজার হাজার স্কুল কলেজ তৈরি করেছেন। কিছু বলবেন আপনি সম্পর্কে? এই তো গুরুচাঁদ ঠাকুর এই পৃথিবীতে আনছে দেখি আমরা আলো দেখছি, লেখাপড়া শিখছে, ছেলে মেয়ে মানুষ হয়েছে। নাহলে আমরা তো কোনোদিন জীবনেই এই আলোও দেখতে পারতাম না, ঠাকুরের পুজো আশাও করতে পারতাম না, স্কুল কলেজে যাইতে পারতাম না। এখন আমি চলে এসেছি ঠাকুর কোঠারির, ঠিক আছে? গুরু মায়ের মন্দিরের ওখানে, এই দেখতে পাচ্ছ। আর এখন আমি ভিতরে ঢুকবো, আমাদের সবাই প্রবেশ করে গেছে অলরেডি। আমি কিছু জানতে চাইবো গুরুমার সম্পর্কে, যদি বলো। গুরুচাঁদ ঠাকুরের 2 ছেলে, গুরুচাঁদ ঠাকুর আর উমাচরণ। গুরুচাঁদ ঠাকুরের 4 ছেলে, সুধান্য চাঁদ, শশীভূষণ বড়, সুধান্য মেজ, তারপর সুরেন্দ্র, উপেন্দ্র, এই 4 ছেলে। বড় ছেলে শশীভূষণের ছেলে হলো পিয়ার ঠাকুর। পিয়ার ঠাকুরের স্ত্রী আমার গুরুমা বীণাপাণি দেবী, বড় মা। জয় হরি বল রে মন গৌর হরি বল,
হরিবল হরিবল জয় হরিবল। বড়মার ওখানের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের আমরা চলে এসেছি শ্রীমৎ লক্ষ্মীকালী গোপাল সাধুর স্মৃতিস্তম্ভের এখানে। দেখো ওনাকেও আর কি পরিষ্কার করে দিচ্ছে। এই যে মানুষটি, ইনি কিন্তু অনেক সাহসী একজন মানুষ, ঠিক আছে। এনার অনেক সম্পত্তি ছিল, ইভেন ইনি গুরুচাঁদ ঠাকুরকে 14,000 টাকা দিয়েছিলেন সেই সময়, তৎকালীন সময়, ঠিক আছে, পড়াশোনার জন্য, বিদেশে যাওয়ার জন্য। চলে এসেছি এখানে শান্তি সভা হয়, জানো আমি আগেই বলে দিয়েছি। দেখতে পাচ্ছ গান করছে, আর কত লোক রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ, সবাই ঠাকুরের নাম করছে, ঠিক আছে। আমরা এই যে বরফ জল খাচ্ছি, আর এটা খেয়েই ভালো শান্তি লাগছে, কারণ অনেক ঘোরাঘুরি করেছি, সব মন্দিরগুলোতে পুজো টুজো দেওয়া হলো ওখানে। আর এখানে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে না কোথাও, কারেন্ট চলে গেছে, কোনো দোকানে মানে জল ঠান্ডা নেই ফ্রিজে। এখন দেখো আমরা চলে এসেছি এখানে, প্রসাদ দিচ্ছিল, যেখানে আমি তোমাদের আগে দেখিয়েছি। এই দেখো কত লোক রয়েছে, সামনেও দেখতে পাচ্ছ কত লোক। আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছে, একটা বোতল আর ডাল দিয়েছে, এখন আরও অনেক কিছু আছে শুনলাম। আর চলো এখন খাওয়া দাওয়া করছি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো হয়েছে খেতে। তোমার কেমন লাগছে কাকা? ভালো ভালো লাগছে খেতে? খাবার কিরকম লাগছে? ভালো লাগছে? প্রসাদ ভালো লাগছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই কাকু রয়েছে পেছনে। আর এইদিকে দেখো পুকুরের সাইডে, যেটা বললাম আমি, কামনা সাগরের সাইডে দেখো কত লোক বসে রয়েছে, সামনে দেখিয়ে দিচ্ছে দেখো। আর এখানে ভালোও লাগছে, দেখো দুজন আবার স্নানও করছে দেখতে পাচ্ছ, আবার লোকও আসছে, মানে ইভিনিংয়ের টাইমে এখানে হয়তো ভালোই লাগে। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার ভিডিও যদি কেউ দেখে, এটা যদি জল দিয়ে একটু ভরে দেওয়া যায়, মানে কোনো মেশিন টেশিন চালিয়ে, তাহলে কিন্তু আরও বেটার লাগে দেখতে। আর চলো এবার আমরা সামনের দিক দিয়ে তোমাদের আবার ওখানে নিয়ে যাবো, রাস্তার উপর দিয়ে যাব। আর এইদিকে সেই প্রমথ রঞ্জনের ঠাকুরের মন্দির, স্মৃতি মন্দির রয়েছে, আর এই যে নাট মন্দির, এ হচ্ছে মেন রাস্তা। আর এখানে হচ্ছে দেখো কত লোক রয়েছে, আর এই সাইডে সব মালা টালা সব দোকানগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। কি নিচ্ছ ও প্রভু? জাতি পান সুপুরি কাটার সেই জাতি, মানে সুপুরি কাটার সব কিছুই রয়েছে, যদিও এখানে সব ধরনের জিনিসই আছে, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে। অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ লোকজন আস্তে আস্তে বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই টাইমটা থাকলে হয়তো আরও বেশি মজা হতো, কিন্তু এখন কিছু করার নেই, যেতে হবে। সব কথা মিলে আর কি ভীষণ ভালো ছিল আজকে ঠাকুরবাড়ির এক্সপিরিয়েন্স। জয় হরি বল, জয় হরি বল। আর ভীষণ ভালো লাগলো। আর একটা কথা আমি লাস্টে তোমাদের বলতে চাইবো, যেহেতু একটা ঠাকুর বাড়ি আমি আজকে এসেছি, ঠিক আছে, তো কিছু জিনিস আমার হয়তো ভুল হতে পারে, যেমন আমি খাবারটাকে, পোশাকটাকে খাবার বলেছিলাম। এইসব টাইপের জিনিসগুলো যদি আমি ভুল করে থাকি, যেগুলো বলা উচিত না, সেটা যদি আমি বলে থাকি, আমাকে মাফ করবেন, কারণ আমার অতটা জ্ঞান নেই যে ঠিক, আমি হয়তো জ্ঞান আছে কিন্তু ভুল করে দিয়েছি এক্সাইটমেন্টের জন্য। সো ওটা আমাকে কমেন্টে কোনো গালাগালি দেবে না। আশা করি আমি এরপর থেকে ওগুলো শুধরানোর চেষ্টা করব। যদি কোনো ভুল করে থাকি, আমি তো বাড়ি গিয়ে ভিডিওগুলো দেখব। তো আজকে এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, একটা লাইক করবে আর কমেন্টে লিখে দেবে জয় হরিবল। আর ভিডিও ভালো লাগলে অন্য মতামতও লিখতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো, বাই বাই দোস্ত। নাও আই এম গোয়িং টু ইন্ট্রোডিউস মাই এল্ডার ব্রাদার। দিস ইজ মাই ব্রাদার ধ্রুব মণ্ডল। অন্য একদিন তোমাদের সাথে মিট করিয়ে দেবো, আজকে এখন আর টাইম নেই, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। সো অন্য একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। আসছি দাদা, ঠিক আছে। সবাই বাই বাই করে দাও তাহলে। চলো ঠিক আছে, ঠিক। সি ইউ লেটার। ওকে, চলো।